যে পুরোহিতের আসনে বসলেন? প্রথমত এমনি আমি পুরোহিত, আমার বংশ পুরোহিত ছিল, বাবা ঠাকুর দাদা সবাই বহু পুরুষ ধরে আমরা পৌরোহিত্য করি। আমাদের অনেক যজমান ছিল ভবানীপুরে। এখন আর দাদা মারা গেছে, আমিও সময় পাই না। আমি দু একটা জায়গায় পুজো করি, যেমন তৃণমূল ভবনের পুজোটা আমি করি, কিন্তু আর সময় পাই না বিশেষ। মহাষ্টমীর দিনে মায়ের দুর্গার আরতি করি আমি। এখানে আমার আকর্ষণটা এই জন্য জন্মালো যে এটা মানে মানুষই এই জায়গাটাকে আবিষ্কার করেছে। এই জায়গাটা পুজো হয়তো অনেক দিন ধরে হতো, কিন্তু এটা যে একটা পীঠ, মায়ের নাকি এখানে অংশ পড়ে, শরীরের 52 পীঠ বলা হয়, তার মধ্যে একটা অংশ নাকি এখানেই পড়েছে। কিন্তু সেটা দেখে আমি সত্যি বিস্মিত হয়ে গেছি যে অরিজিনাল মন্দিরটা নিচে চলে গেছে প্র্যাকটিক্যালি প্রায় সবটা, কিন্তু সেটা দাঁড়িয়ে আছে গাছের ওপরেতে। মানে মা নিজের মন্দির যেন নিজেই রক্ষা করছেন, এরকম একটা ব্যাপার মনে হলো দেখে আমার। তো অনেক কিছু অলৌকিক হয় আমরা জানি, আমার সেই আকর্ষণ ছিল, কিন্তু অনেক দিন ধরে আসতে পারছিলাম না। এবারে মরিয়া হয়ে চলে এসছে, আমাদের পার্টির অনেক গুরুত্বপূর্ণ মিটিং প্রোগ্রাম চলছে, তা সত্ত্বেও চলে এসছি। কিন্তু আমি আজকে সত্যি অভিভূত হয়ে গেছি যে এরকম একটা সুন্দর জায়গা রয়েছে। এই যে ধাদলপাড়ায় যে বিদ্যেশ্বরী যে ধাম, এটাকে নিয়ে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কি কি সম্ভাবনা রয়েছে এবং আপনি কি কি? এখন আমাদের রাজ্যে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন যে যেমন ইকো ট্যুরিজম আছে, তেমনি রিলিজিয়াস ট্যুরিজমটাও যাতে বাড়ে আস্তে আস্তে। যেমন তার জন্য দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক করেছেন, কালীঘাটে করছেন, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মানে মানুষ আসে, দূর দূরান্ত থেকে আসে। আসা মানেও তো একটা বিজনেস বলা যেতে পারে, মানুষ আয় যাতায়াত হলে সেটার জন্য। কিন্তু এটা সত্যি একটা জায়গা আছে, আগামী দিনে এটা খুব বড় একটা আকর্ষণীয় জায়গা হবে বলে আমার বিশ্বাস। তবে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, কানেক্টিভিটি বাড়াতে হবে, এগুলো বাড়াতে হবে আস্তে আস্তে। ঠিক আছে, থ্যাংক ইউ।